একটা নেকি দেখাতে পারো তাহলে তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। রে বান্দা, নেকি কি আছে তোমার কাছে বলো। আল্লাহ কি জানে না? আল্লাহ সব জানে, কিন্তু দলিলের প্রয়োজন রয়েছে। তাই বলছে বান্দা, যদি তুমি একটা আমাকে নেকি দেখাতে পারো আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ পাককে বলে, আল্লাহ আমার একটাও নেকি নাই। বান্দা, দুনিয়ার মাঝে একই জায়গায় 10টা আলেম বসেছে, 10টা আলেম একই দস্তরখানায় খেতে বসেছে। ওই জায়গাতে ওই আলেমদের সঙ্গে তুমি কি খেতে বসেছো, এইটা নসিবে জুটেছে কিনা? বলে না না আল্লাহ, এটাও জুটে নাই। এইখান থেকে একটা শিক্ষার বিষয় রয়েছে। আলেমদের সঙ্গে বসে খাওয়া, আলেমদের সঙ্গে উঠা বসা, আলেমদের চেহারা দেখা, এটাও একটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বোনেরা, এই দেখেন বাবা, ওই লোকটা বলছে, বান্দাটা বলছে, আল্লাহ গো আমার এটাও নসিবে জুটে নাই। ও ভাইরা আমার, মা বোনেরা, এই দেখেন এবার বলতেছে, আচ্ছা বলো তো কোন জায়গায় জালসা মিলাদ জুলুসে কি তুমি গিয়েছো? বলে আল্লাহ এটাও নসিবে জুটেনি। বলে তোমার এটাও নসিবে জুটেনি? বলেন না। বলে তবে আমার একটা বন্ধু ছিল, আমার দোস্ত ছিল, আমার ভালো একটা বন্ধু ছিল। ওই লোকটা পরহেজগার ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এত ভালো ছিল, এত ভালো ছিল। কোন জায়গায় জালসা শুনতে গেলে, কোন জায়গায় মিলাদে গেলে আমাকে ডেকে ডেকে যেত, আমাকে ডেকে ডেকে যেত, কিন্তু আমি যেতাম না। বলে তুমি যাও, তুমি যাও। কিন্তু আসার পরে আমাকে বলতে, বন্ধু তুমি যাওনি? এত সুন্দর সুন্দর ওয়াজ করলো, এত সুন্দর সুন্দর কথাগুলা বললো, হাদিসের কথা, কোরআনের কথা। তো ওই যে হাদিস আর কোরআনের কথাগুলো আমাকে এসে বলতো, তো আমি ওগুলা মহব্বতে শুনতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, বান্দারে ওয়ার ওসিলাতে তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যদি বন্ধুর মুখ থেকে শুনে জান্নাত নসিব হয়, জান্নাতে চলে যায়, এখানে ডাইরেক্ট আপনারা জান্নাতি বাগানে যদি আসেন, তো জান্নাত আল্লাহ পাক দিতে পারে না? পারে না? আল্লাহ চাইলে এই জালসাটাই হয়তো, এই মাহফিলটা হয়তো জান্নাতের রাস্তা তৈরি হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলি যে আপনারা সকলে চলে আসুন, ভালো কাজটা আঁকড়ে ধরুন। এই জানুয়ারি মাসে কত ছেলে যে জানুয়ার হলো তার ঠিক ঠিকানা নাই। বক্স ভাড়া করে বড় বড় মোষ নিয়ে যেয়ে মাঠে বাঁধার পরে দুমদাড়াক্কা গান বাজাচ্ছে, এমন জোরে জোরে বাজাচ্ছে, মসজিদের পাশে হচ্ছে মসজিদ, মধ্যে দুমদুম করে বাজছে। আমি যে মসজিদ থাকি, তো ওইখানে পার্শ্বে গান বাজছে, মনে হচ্ছে মসজিদে গান বাজছে, এমন দুমদুম করে বাজছে। আর জমিন মনে হচ্ছে থপথপ করে হিলছে, জমিন মনে হচ্ছে হিলছে, কাঁপতেছে। একবার মরে দেখ, তারপর তো কবরে কিভাবে কাঁপাবে এখন বুঝতে পারবি। হ্যাঁ, এটা গার্জেনদেরও দোষ আছে, গার্জেনের দোষ আছে, বাপ মায়ের দোষ আছে। ওই ছেলেটাকে যদি শুরুতেই নিষেধ করে দিত যে এই গান বাজনা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না, এই কাজ করা যাবে না, তো আরো উৎসাহ দিচ্ছে, বেটা ফুসিডে রান দেখাবে, তাই বলছে। হ্যাঁ, ফিস্ট করবে। এই মাসে দেখুন টাটা সুমো ভাড়া করেছে, অর্ধেক মেয়ে ছেলে, অর্ধেক বেটি ছেলে। কোথায় যাবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন বেটা ছেলে 500, দুজনই মহিলা। যাক, দুইজন মা আমার 500 করে 1000 টাকা দিয়েছে। আল্লাহ পাক তাদের দানকে কবুল ও মঞ্জুর করুন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। তো এরা গাড়ি ভাড়া করেছে, কোথায় যাবে? লালবাগ পার্কে। লালবাগ পার্কে যাবে, ওখানে কি করবে? গান চলবে, ফিস্ট চলবে, ফিস্ট। আচ্ছা, আমি দেখেছি, একজনের মুখে শুনেছি যে ফিস্টে যাওয়ার পরে এত বড় বড় কি লিয়ে যায় জানেন? কি লিয়ে যায় বলেন দিন? সুবহানাল্লাহ। জানেন তো আপনারা সব, মদের বোতল নিয়ে যায়। তো ওখানে হারাম কাজ হচ্ছে না? হচ্ছে না। মেয়ে ছেলের সঙ্গে নিয়েছে, মেয়ে ছেলেরা আবার ওখানে আবার যার ওলি হতে যাবে নাকি? হ্যাঁ না, ওখানে জালসা জুলুস চলবে, যে হাদিস কোরআনের কথা শোনাবে ওখানে। হাইরে বড় বড় বাসা দুমদাম করে বাজাচ্ছে, আর সারা রাত ঠান্ডাতে বসে আছে, ওই গান চলছে। আল্লাহ পাক এদের হেদায়েত করে রেখে, এরা হচ্ছে মুসলমানের বাচ্চা, এই হচ্ছে মুসলমানের বাচ্চা। আবার ওকে একটা কলমা বলতে বলেন, একটা কলমা মুখ দিয়ে বের হবে না।
হ্যাঁ, ফিস্ট করে বেড়াচ্ছে। এগুলি হচ্ছে বেধর্মীদের কাজ, আমাদের কাজ নয়। ভাই বাবা জীবন এই জন্য গার্জেনদেরকে শিক্ষা দেন। মা বোনেরা আপনাদেরকেও বলি, আপনারাও শিক্ষা দেন। মা গুনে বিটি আর আটা গুনে রুটি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ কই? এই দেখেন হাবিবুল্লাহ একজন ভাই 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত। 1000 টাকার দাতা, জোরে বলি মারহাবা। তো ভাই বাবা জীবন, আজকে আমরা এত সহজে ইসলামকে পেয়েছি, ইসলামকে পাওয়ার পরে আজকে আমরা কিছুই মনে করতেছি না। একটু চিন্তা করুন, আজ মুসলমানেরা এখন লাঞ্ছিত, অপমানিত, পদদলিত কেন? আজ মুসলমানের কর্ম নাই, আখলাক নাই, নবীর আখলাক চরিত্র আমাদের মধ্যে নাই। এক টাইম ছিল ইসলামের শুরুয়াত, যখন বদরের যুদ্ধ হয়, সর্বপ্রথম ইসলামের যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ কেন বলা হয়? আমরা বক্তার মুখে শুনেছি বদরের যুদ্ধ, কিন্তু বদরের যুদ্ধ কেন বলা হয়? ওই ময়দানে একটা কুয়া ছিল, কুয়া, ওই কুয়াটার মালিক ছিল বদর আলী, বদর, এই জন্য ওটাকে বদরের যুদ্ধ বলা হয়। তো মোটটি 313 জন মুসলমান, আর কাফেরেরা হচ্ছে 1000-এর উপর। কাফেরেরা 1000-এর উপর। আপনাদের মনে কি হয়, যুদ্ধতে জিততে পারবে কি পারবে না? না পারার কথা। কিন্তু আল্লাহ পাক যদি চায় সব পারবে। যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, এই মদিনাতে আসার পর ইসলামের কাজ চলতেছে, তুমুল ভাবে চলতেছে। তো আবু সুফিয়ান ওই মুলকে শাম থেকে ব্যবসা করে ওই দিক দিয়ে যাচ্ছিল, মদিনার পাশ দিয়ে। তো নবী মুস্তাফা দেখছেন 313 জন সাহাবীকে নিয়ে, 313 জন মুসলমানকে নিয়ে হাদিস কোরআনের কথা চলছে। তো আবু সুফিয়ান দেখার পরে বলছে, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আসার পরেও ইসলামের কাজ চলছে? বলে চলবে মানে কি? ঝড় চলবে, তুফান চলবে। তা আবু সুফিয়ান মক্কাতে যাওয়ার পরে আবু জেহেলকে বলে দিল যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা থেকে মদিনা হিজরত করে যাওয়ার পরে ইসলামের কাজ আরো বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, ইসলাম অত সহজে আসেনি। সাহাবায়ে কেরামরা কত কষ্ট করেছেন, নবী মুস্তাফা কত কষ্ট করেছেন। আজ আমরা এত সহজে ইসলামকে পাওয়ার পরে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি, ভণ্ডামো করে বেড়াচ্ছি। বেরাদর ইসলাম, তো 313 জন সাহাবী, 313 জন মুসলমানকে নিয়ে নবী আমার আজকে ইসলাম প্রচার ও প্রসার করছে। আবু সুফিয়ান আবু জেহেলকে বলল এক, আর রটি দিল আরাক। কি রটালো? তো বলছে এত জোরে জোরে চেঁচাচ্ছে, এত জোরে জোরে চিল্লাচ্ছে যে মনে হচ্ছে গ্রামে কোনো বালা মুসিবত চলে এসেছে, গ্রামে মনে হয় কোনো ঝড় তুফান উঠে গেছে। কান্না করতে করতে সবাইকে ডাক দিতেছে। আবু জেহেল, হে আমাদের নেতা, কি ব্যাপার, আপনি এত জোরে জোরে কান্না করছেন আর আমাদেরকে ডাকছেন কেন? বলছে তোমরা শোনো, ওই মদিনা শরীফে আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আজকে যেন হিজরত করে যাওয়ার পরে, মদিনাতে যাওয়ার পরে ওখানে ইসলাম প্রচার প্রসার করতে আরম্ভ করেছে। আমাদেরই মধ্যে একজন ব্যক্তি আবু সুফিয়ান মুলকে শাম থেকে ব্যবসা করে আসতেছিল, আর ওই তার কাছে ধন দৌলত টাকা পয়সা যা ছিল ওই মুসলমানেরা যেন আপনার লুটপাট করে নিয়েছে। বেরাদার, কিন্তু আসলে তা নয়, এটা মিথ্যা কথা রটি দিল, তাদের মধ্যে আগুন জ্বালিয়ে দিল যাতে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। এই দেখেন বাবারা, মক্কার কাফেরেরা বলছে তাই তো, আমাদের লোকের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে, মাল ছিনিয়ে নিয়েছে, এটা তো খুব খারাপ কথা। চলো চলো, মদিনাতে যাওয়ার পরে মুহাম্মদ মুস্তাফার সঙ্গে যুদ্ধ চালাতে হবে। এই দেখেন বাবা, যেন
ঘোড়া সওয়ারি অস্ত্র শস্ত্র সৈন্যদেরকে তৈয়ারি করে 1000-এর ওপর যেন সৈন্যকে সঙ্গে করে নিয়ে যেন মদিনাতে চলে আসলো। মদিনাতে আসার পরে মুহাম্মদ মুস্তাফা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দয়াল নবীকে আবু জেহেল বলতেছে, রে আমাদের আবু সুফিয়ান আমাদের লোকের কাছ থেকে তুমি টাকা ছিনিয়ে নিয়েছো, মাল ধন দৌলত ছিনিয়ে নিয়েছো, আজকে বলো বলো কেন ছিনিয়ে নিয়েছো? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, না না এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা রটানো হয়েছে। মুসলমানেরা কারোর কাছে জোরপূর্বক কোনো জিনিস কেড়ে নেয় না, কারো প্রতি হামলা করে না, কারো প্রতি কোনোদিন কোনো ক্ষতি করে না। তো ক্ষতি না করলে কেমনি রটে? মোহাম্মদ মুস্তাফা তুমি এখানে আসার পরও ইসলাম কাজ তুমি বাড়িয়ে চলেছো, আজকে তোমার সঙ্গে আমরা যুদ্ধ করতে প্রস্তুত, তুমি কি বলতেছো? বলে আমরা তো যুদ্ধের জন্য আমি তোমাদের কাছে যাইনি, তোমরাই এসেছো। তো যুদ্ধের জন্য যদি প্রস্তুত আছে তো বলো কোথায় যুদ্ধ করবে? তো রমজান মাসের 17 তারিখে বলছে ওই বদরের একটা চাটিয়াল ময়দান আছে, ওই জায়গাতে যুদ্ধের জন্য, এই ছোটখাটো জায়গাতে তার যুদ্ধ হবে না, ওই ময়দানে চলো। বলছে ঠিক আছে তাই হলো। 17 তারিখে দিন ধার্য করা হলো। এই দেখেন বাবা, তার আগের সাহাবাদেরকে তৈরি করে বাড়ি থেকে বের করছেন, আর সবাই আনন্দ করতেছেন, বিবিগণ আনন্দ করতেছে যে আজকে আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, যদি শহীদ হয়ে যায় তা আমি শহীদের স্ত্রী হব, শহীদের বিবি হব, কতই না আনন্দ হবে, তারা জান্নাতি হবে, আর তাদের হাত ধরে আমরাও জান্নাতি হব, আনন্দ করতেছে। এই দেখেন বাবা, একজন মহিলা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন, তার স্বামীর নাম হচ্ছে হারিস, কান্না করতেছে, চোখ মুছতেছে। এই দেখেন বাবা, ওই মহিলারা জিজ্ঞাসা করছে, মারে তুমি কেন কান্না করো? বলে তোমাদের স্বামীগুলা সবাই যুদ্ধের ময়দানে যায়, কিন্তু আমার স্বামী নাই দুনিয়াতে বেঁচে, আজকে ইন্তিকাল করে গেছে, আমার কেউ নাই যুদ্ধ যাওয়ার জন্য, আমার এই জন্য চোখ দিয়ে পানি বের হচ্ছে, আমি কষ্ট পাই। আজকে যদি আমার স্বামী দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে আজকে যুদ্ধের ময়দানে যেত। ইসলামের প্রথম যুদ্ধ, ওই ইসলামের প্রথম যুদ্ধতে আজকে আমার স্বামীও যেত, আমার এই জন্য দুঃখ হয়, কষ্ট হয়। তো ওই মহিলাটার 2টা বাচ্চা রয়েছে, হারিসের 2টা বাচ্চা রয়েছে, একজনের বয়স হচ্ছে 9 আর আরেকজনের বয়স হচ্ছে 8। এই দেখেন বাবা, তারা মায়ের চোখের পানি মুছিয়ে মুছিয়ে দেয়, মা গো কান্না করিয়েন না, আজকে যুদ্ধে যাওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। মা বলে, বেটা তোমরা ছোট্ট ছোট্ট ছেলে, তোমরা কেমন করে যুদ্ধ যাবে? বলে, মা গো আমাদেরকে তৈয়ারি করে দেন, আজকে আমরা শহীদ হয়ে যাব ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে। মা আনন্দিত হয়ে বলছে, বেটা তাই নাকি? বলে, মা আমাদের বাবা নাই তো কি হয়েছে, আমাদেরকে তৈয়ারি করে দেন, আমরা শহীদ হয়ে যাব, আপনি শহীদানের মা হয়ে যাবে। এই দেখেন বাবা, গোসল করিয়ে চোখে সুরমা পরিয়ে দিয়ে ছোট্ট ছোট্ট তালোয়ার হাতে ধরিয়ে দিল বাবা, ছোট্ট ছোট্ট তালোয়ার ধরিয়ে দিয়ে বলে, বেটা যাও, একটু দূরে যাওয়ার পরে যেন আপনার ডাক দেয়, বাবারে ও বাবা মাছ তোমরা এদিকে একবার এসো। এই দেখেন বাবা বলছে, মা আবার কি হলো? আমাদের 2 সন্তানকে আজকে তো আল্লাহর রাহে দান করে দিয়েছেন, মা কেন আমাদেরকে আবার ডাক দিতেছেন? বলে, বেটা শেষবারের মতো একবার তোমাদেরকে দেখে নি, একবার এসো। এই দেখেন 2টা বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে হাউমা করে কান্দে। আহারে, আজকে সন্তানের যদি কিছু হয়, মায়ের আগে দুনিয়ার কেউ জানে না। মায়ের যদি কিছু হয়, সন্তানের যদি কিছু হয়, মা আগে জানতে পারে, বুঝতে পারে। এ ভাইরা, তাই মা জননী ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তেছে, আর 2 সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্না করতেছে, বেটা যাও যাও, আজকে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করবে, বাড়িতে ফিরে আসবে না যতক্ষণ শহীদ না হয়ে যাবে। ভাইরা আমার, মা বোনেরা,
শুনে যান রাতের বেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইখানে সাহাবাদেরকে প্রস্তুতি করতেছিলেন ওই জায়গাতে যেন আমার নবী মুস্তাফার কাছে চলে গেলেন। যাওয়ার পরে সালাম করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমরাও যুদ্ধের ময়দানে যাব বলে তৈয়ারি হয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলতেছেন যে তোমরা এখনো বাচ্চা আছো, তোমরা যুদ্ধে যেতে পারবে? বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর অবশ্যই আমরা পারবো। তো যদি মাপে হও তাহলে তোমাদেরকে নিয়ে যাব। তো মাপ করতে গিয়ে বড় ছেলেটা পাস হয়ে গেল আর ছোট ছেলেটা আর পাস হলো না। বলে বাবা তুমি চলে যাও বাড়ি, তুমি চলে যাও, তুমি পাস হতে পারোনি। বলছে হুজুর যুদ্ধের ময়দানে শক্তিওয়ালা বেশি না অশক্তিওয়ালা বেশি নাকি? তো বলছে শক্তিওয়ালা বেশি। নবী পাক কি জানেন না? সব জানে, কিন্তু পরীক্ষা চলতেছে। বলে শক্তিওয়ালা দরকার। তো বলছে আমার চাইতে শক্তি আমার বড় ভাইয়ের শক্তি কম, আমার চাইতে বড় ভাইয়ের শক্তি কম। বলে তাই নাকি? বলে হ্যাঁ। একবার টেস্ট করে এলেন, দুই ভাইয়ের সঙ্গে লড়িয়ে দেন দেখি কে পারে নাকি। দুই ভাইয়ের সঙ্গে লড়িয়ে দেন। এই দেখেন বাবা লড়িয়ে দেয়া হলো। যখন লড়িয়ে দেয়া হলো তো ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছে কি জানেন? বলছে ভাই তুমি, আমি জানি তুমি আমাকে পেড়ে ফেলবা, কিন্তু খবরদার তুমি হেরে যাও, আমাকে হারিয়ে দিও না, কারণ আমিও যেতে চাই। তুমি তো পাস হয়ে গেছো, তুমি তো যেতে পারবা, কিন্তু আমি যদি পাস না হতে পারি তাহলে আমি যেতে পারবো না। এটা নবী পাক জানে কি জানে না? জানে। কি মোহাব্বত একটু দেখুন। শহীদ হবে। আর এখনকার ছেলেরা কি করছে? ঢিঙ্কা চিকা ঢিং নাকি 100% লাভ। আর এতটুকু ছেলে আগার জায়গা মদিনা। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই ভাইয়েরা পিছনে বসলেন, সামনে চলে এসেন, সামনে চলে এসেলেন। আর ওই যারা দাঁড়িয়ে আছে এদিকে চলে আসেন। আরে ঠান্ডা যদি পড়ুক এখানে আসবেন তো গরম ধরে যাবে নাকি? সাটাসাটি করে বসুন, ইনশাল্লাহ গরম ধরে যাবে। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফে নূরের খাজিনা, সে তো আশিকি ছাড়া অন্য বুঝে না, সে তো আশিকি ছাড়া অন্য বুঝে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি যে মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি যে মেটে না। আর মিলা দেতে ও মমিন মিলা দেতে, ও মমিন মিলা দেতে অশান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন তো মরে যাব, কবরে চলে যাব, একদিন তো মরে যাব, কবরে চলে যাব। সঙ্গে তোমার ও মুমিন, সঙ্গে তোমার কেহই যাবে না, যাবে আমার শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ।
সঙ্গে তোমার কেহই যাবে না, কিন্তু যাবে আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমরা অধম মোদের অনেক বেশি গোনা, আমরা অধম মোদের অনেক বেশি গোনা। তাই দয়াল নবীর, ও মুমিন দয়াল নবীর কদম ছাড়ব না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লি আলা محمد সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান صدقا পাক নামে মুহাম্মদ হরদম জবান शेने कालो शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আসুন বাবাজি আমার, এই দেখেন দুইটা বাচ্চা যেন এবার তারা পাশ করে গেল। বাচ্চা ছেলেটা বড় ভাইয়ের সঙ্গে লড়াই করে, কুস্তি লড়াই করে জিতে গেল। যেমন জিতে যাওয়া বলে, ঠিক আছে বাবা তুমি যখন জিতে গেছো। নবী আমার মুচকি মুচকি হাসে, কারণ নবী আমার সবই জানে। এই দুইটা বাচ্চার কি মোহাব্বত, যুদ্ধের ময়দানে মায়ের আশা মেটাবো, মায়ের মনের আশাটা মেটাবো, এই জন্য আজকে যুদ্ধের ময়দানে প্রস্তুত হয়ে গেছে। ভাইয়েরা আমার, মা বোনেরা, এই দেখেন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করলেন। আল্লাহ পাক বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে চাইলে আল্লাহ পাক অবশ্যই দিবে। দোয়ার মতো দোয়া করতে হবে। ভাই আমার, বাবা জীবনেরা, আল্লাহ পাকের কাছে দয়াল নবী দোয়া করতেছেন, দোয়া শিখিয়ে দিয়েছেন। আমার নবী মুস্তাফা দোয়া কবুল হবে কি হবে না? কারেন্টের মতন কবুল হবে। ভাইয়েরা আমার, মা বোনেরা, আমার দয়াল নবী দোয়া করলেন। এই দোয়া করা নবী মুস্তাফার সুন্নাত। আর দোয়া মাকবুল ইবাদত, সমস্ত দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। আর দোয়াও তারাদ্দুল বালা, দোয়াতে বালা মুসিবত দূর হয়ে যায়, দোয়াতে বালা মুসিবত দূর হয়ে যায়। ভাইরা আমার নবী মুস্তাফা তাই দোয়া করলেন, আল্লাহ মোটটি 313 জন আমরা সংখ্যায়, আর কাফেরেরা সংখ্যায় অনেক বেশি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে নিয়েছেন। এই দিকে যেন জিবরিল আমিন যেন কালো পাগড়ি পরে, জুব্বা পরে, যেন আপনার ঘোড়ার উপরে চড়ে চলতে আরম্ভ করলো। দয়াল নবীকে আসার পরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, চিন্তা করিবেন না, আজকে যেন আমি আপনার কাছে এসেছি সুসংবাদ দিতে। আমি তো চলে এসেছি, আমার পিছনে আল্লাহ পাকের রহমতের 3000 ফেরেশতা আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমতের 3000 ফেরেশতা আসতেছে। এ বেরাদার মুআজ্জাজ মুকাররম, আমার দয়াল নবী শুনে জানে একটু আনন্দিত হলেন। বেরাদার যুদ্ধ এবার আরম্ভ হবে। আগার রাত্রিতে দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যুদ্ধর ময়দানে যেন আগ টেনে টেনে দিলেন। এইখানে আবু জেহেল মারা যাবে, এইখানে উতবা মারা যাবে, সাইবা মারা যাবে। এক এক করে কাফেরদের নামকরণ করে 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 আমার নবী মুস্তাফা বলে দিলেন, আর দাগ টেনে টেনে দিলেন ছড়ি দিয়ে। ভাইয়েরা, যুদ্ধ যখন শেষ হয়েছিল, দয়াল নবী যেই জায়গাতে আগ টেনে দিয়েছিলেন ওই জায়গাতে যেন কাফেরেরা মারা গিয়েছিল। ভাই আমার, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যুদ্ধতে যেন আপনার নবী মুস্তাফা স্বয়ং উপস্থিত ছিলেন। ওই দুইটা বাচ্চা যেন আগিয়ে গেলেন। কার কাছে আগিয়ে গেলেন? নবীর একজন সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান বিন আউফের কাছে যাওয়ার পরে বলতেছেন, চাচা আবু জেহেল কোনটা একবার দেখিয়ে দেন তো। দুইটা বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চা। আব্দুর রহমান বিন আউফ দুই পাশে দুটো বাচ্চা দাঁড়িয়ে যাওয়ার পর বলছে, চাচা এই আবু জেহেল কোনটা দেখিয়ে দেন তো। বলে, কেন বাপ, তোমরা কি করবা?
বলে ওই আবু জেহেল আমার নবীকে গালি দিয়েছে, আমার নবী পাকের বদনাম করে বেরিয়েছে, আমার নবী পাকের সারা জীবন দুশ্মনী করে বেরিয়েছে, আজ আমাদের হাতে ও মারা যাবে। বলে তোমরা পারবে? বলে চাচা একবার দেখিয়ে দাও না। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুর রহমান বিন আউফ শুধু দেখিয়ে দিতে দেরি, আবু জেহেলের কাছে পৌঁছাতে তার দেরি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুআজ্জাজ মুকাররম আবু জেহেলের কাছে যাওয়ার পরে বলছে, এই তুমি বড় বাহাদুর, তো তোমার ঘোড়ার পেটিটাই তো ভালো করে বাঁধনি। আবু জেহেল বলছে ছোট ছেলে ভুল ধরে নিয়েছে আমার। নিচে তাকাতে যাবার ঘোড়ার পায়ে এমন কোপ মারি দিয়েছে তালোয়ারের, আর ঘোড়া নিচে পড়ে গেছে, ঘোড়ার উপর থেকে আবু জেহেল পড়ে গেছে কোন জায়গায়? যেই জায়গাতে নবী মুস্তাফা দাগ টেনে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা যেই জায়গায় দাগ টেনে দিয়েছেন ওই জায়গাতে আবু জেহেল যেন পড়ে গেছে। আবু জেহেল পড়ে যাওয়ার পরে বলতেছেন, এ তোমরা কে আছো একবার এসো দেখি। সাথীগণকে ডাকছে, আর এই যে বাচ্চা ছেলে যেমন জমিনে পড়েছে আর গলাতে তালোয়ার চালিয়ে দিয়েছে, তালোয়ার চালিয়ে দিয়েছে, ছটপট ছটপট করতেছে। সাথীগণকে ডেকে বলছে, তোরা দেখ তো আমি নবী পাক যেই জায়গায় দাগ টেনেছে ওই জায়গাতে পড়েছি কিনা। বলছে হ্যাঁ ওই জায়গায় তো পড়েছো, তো আমাকে একটু এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় নিয়ে যা। মরছে, মরতে চলেছে, তাও বলছে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যা। বলে কেন? বলে মুহাম্মাদের কথাটাকে মিথ্যা করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী যেটা বলে সেটা হাদিস হয়ে যায়, ওয়াকাট্ট দলিল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মরতে মরতে তবুও নবী দুশ্মন ছেড়ছে না। মুআজ্জাজ মুকাররম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উমারে ফারুক আজম চিনেছে, তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন, জান্নাতের বাসিন্দা, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। আর আবু জেহেল নবীকে চিনেনি, ওকে আল্লাহ পাক জাহান্নামী বানিয়ে দিয়েছে। এমনকি আর এখন পর্যন্ত হাজী সাহেবদের মুখ থেকে শোনা, পরে আবু জেহেলের বাড়ি যে জায়গাতে আছে ওই জায়গাটা পায়খানার ট্যাঙ্কি বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক আর এত লানত দিয়েছে ওকে। দুনিয়াতে কেউ কোনো ব্যক্তি, কোনো মা, কোনো ভাই নিজের সন্তানের নাম আবু জেহেল নাম রেখেছে দেখেছেন? হ্যাঁ, আবু জেহেল নাম কেউ রাখেনি। আল্লাহ এত ওকে অপছন্দ করেছে, কেন? নবীর দুশমনি করার জন্য। মুআজ্জাজ মুকাররম আবু জেহেল সারা জীবন নবীর দুশমনি করে বেরিয়েছে, এই জন্য তাকে আল্লাহ পাক অপছন্দ করেছে। আজকে যদি আমরা আজকে নবীর দুশমনি করি, নবীর কথাগুলাকে যদি না মেনে চলি, আমাদেরকে আল্লাহ পাক কিন্তু কবরে শাস্তি দিবে, আমাদেরকে ছেড়ে দিবে না। ছাড়বে? হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু, রাসূল যেটা বলে সেটা তোমরা সাদর গ্রহণ করে নাও, আর রাসূল যেটা থেকে বিরত থাকতে বলে সেটা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ এই দেখেন আইনুদ্দিন সাহেব 400 টাকা 400 টাকা দিয়েছে। আল্লাহ পাক ওনার দানকে কবুল ও মঞ্জুর করুন। নারায়ে তাকবীর, নারে সালাত। 500 টাকা, 400 টাকার দাতা, জোরে বলে মারহাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেহেতু উন্নতি কল্পে জলসা, আপনারা দানগুলো চটচট করে দিবেন। মনে হচ্ছে জালসাতে ওই গেট থেকে নামার পরে সোজা এই দিকে যাচ্ছে, এদিকে আর ঘুরে আসছে না। এই জন্য এই জলসার প্যান্ডেলটা সম্মুখী করেছে যাতে এদিকে আসে, তো ঘুরিয়ে ওদিকে বেঁকিয়ে যাচ্ছে। একটু আপনারা এসে বসুন। এই যুবক ভাইরা তোমরা এসে বসে বলছে, ও আমাদের পর ঝাড়ছে তো রাগ হবে না, আমরা কি করতে যাব, এটাই ভাবছে ওরা। যুবক ভাইরা তোমাদের যে আল্লাহ পাক শান মান দিয়েছে, কিন্তু আমরা ইজ্জত নেওয়া জানি না। এই যুবকদেরকে নিয়ে ইসলামকে শুরুয়াত হয়েছে, যুবকদেরকে নিয়ে আল্লাহর রাসূল ইসলামকে শুরু করেছেন। হযরত উমারে ফারুক আজম, আবু বকর সিদ্দিক, এরা যুবক অবস্থাতেই ছিলেন। আমার নবী মুস্তাফা ইনাদেরকে নিয়ে আজকে ইসলামকে শুরুয়াত করেছেন। অতএব যুবক ভাইরা প্যান্ডেলে এসে বসে যাও, একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি
मौलाना मुहम्मद सल्ली अला मुहम्मद हरदम ज़बान पाक नामे मुहम्मद हरदम ज़बान शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ভাইরা আমার, মা বোনেরা, ইসলামকে সুরত করতে গিয়ে আমার দয়াল নবী কত কষ্ট পেয়েছেন। আজকের যেন রজব মাসের 1 তারিখ, আরবি রজব মাসের আজকে 1 তারিখ। এই মাসে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফে গিয়েছিলেন 27 তারিখে। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার প্রসার করতে গিয়ে কত মার খেয়েছেন, কত কষ্ট করেছেন। দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন আপনার যেন তায়েফের বুকে যুদ্ধ করতে গিয়েছে, তায়েফের বুকে ইসলাম প্রচার করতে গিয়েছিলেন, ওই তায়েফের বুকে ইসলাম প্রচার করতে গিয়ে আপনার যেন কাফেরেরা আপনার এত মেরেছিল। একজন রাইস ব্যক্তির কাছে গেল, একজন বড় লোক ব্যক্তির কাছে গেল, ওই ব্যক্তি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন তাড়িয়ে দিল। আর একজন তার ভাইয়ের কাছে গেল, সেও তাড়িয়ে দিল। ঠিক আছে, মানলো না, ঠিক আছে, কিন্তু ভাইরা ওই তায়েফের বুকে ছেলেদেরকে লেলিয়ে দিল। ওই দেখ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাগল যাচ্ছে, জোরে বল নাউজুবিল্লাহ। মুহাম্মদ মুস্তাফা একটা পাগল যাচ্ছে। এখন পর্যন্ত তায়েফের মানুষ বদমাশ, তায়েফের ছেলেরা এখন পর্যন্ত। একটা বন্ধু আমার ওখানে কাজ করে ওই জায়গায় সৌদিতে, তায়েফের, তো বলছে তায়েফের এখন পর্যন্ত যদি কেউ যায় তো বাচ্চা ছেলেরা ঢেল মারে, এত দুষ্ট বাচ্চা। ওই বাচ্চারা তারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লেলিয়ে দিল। ওই দেখ পাগল যাচ্ছে বলে পাথর দিয়ে মারতে আরম্ভ করলো ওই কাফেরের বাচ্চারা। মারতে মারতে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বসে গেছেন। ও আপনার সঙ্গে যেন পালিত বেটা রয়েছে হারিস, আমার নবী মুস্তাফাকে একবার পিছনে যায়, সম্মুখে যায়, একবার ডান দিকে যায়, বাম দিকে যায়। এই দেখেন বাবারা, আমার মা বোনেরা, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আড়িয়ে নেয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার পালিত বেটা তাকে যেন পাথর মারতে যখন আরম্ভ করলো, ও আপনার হারিস এত পাথর বর্ষণ হয়েছে, এত পাথর বর্ষণ হয়েছে, বেহুশ হয়ে যেন জমিনে লুটিয়ে পড়েছে। ভাইরা আমার, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে যায়, পাথর বর্ষণ বইয়ে দেয়। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারাকা ক্ষত বিক্ষত হয়ে গেল। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে যায়, কাফের ছেলেরা আবার যেন হাত ধরে উঠিয়ে দেয়, আবার পাথর মারতে আরম্ভ করে দেয়। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মেরে যায়। ও আপনার যেন রাইস ব্যক্তি, ওই কাফেররা বলতেছে যতক্ষণ না জমিনে পড়ে যায় মেরে যাও। বেরাদার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারতে মারতে বেহুশ করে দিল কাফেরের বাচ্চারা। জমিনে লুটিয়ে পড়লো, তবুও তারা পাথর মারা শেষ করলো না, পাথর মারা বন্ধ করলো না। পাথর মেরে যায় দয়াল নবীকে যেন পাথর, এমন পাথর বর্ষণ বয়েছে দয়াল নবীকে যেন আর দেখা যায় না। কাফের ছেলেরা চলে গেল ওইখান থেকে। বেরাদার নবী মুস্তাফার পালিত বেটা হারিস দেখতেছে দয়াল নবীকে আর দেখতে পাওয়া যায় না। হুশ ফিরে পাওয়ার পরে দয়াল নবীকে আর দেখতে পাওয়া যায় না। কোথায় পাওয়া যায় দেখতেছে পাথরের দিকে লক্ষ্য করে দেখতেছে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায়, মুহাম্মদ আকৃতি যেন দেখা যায়, মিম হে মিম দাল মোহাম্মদ। দয়াল নবী যখন শয়ন করতেন ডান দিকে কাত হয়ে, মিম হে মিম দাল মোহাম্মদ আকৃতিতে শুতেন। যখন আমরা শুভ দেখবেন, আমরা যখন শুই কেউ বুক পাড়া দিয়ে শোয় না, কেউ বুক পাড়া দিয়ে শোয়া নিষেধ আছে, বুক পাড়া দিয়ে শোয়া নিষেধ আছে, মেয়ে হোক আর ছেলে হোক। কিভাবে শুতে হবে? বিছানাতে যাওয়ার পরে নবীর প্রতি দরুদ পাঠ করতে করতে ডান কাত হয়ে পাটাকে একটু কুকচা করে ডান কাত হয়ে শুবেন মোহাম্মদ আকৃতিতে। ডান কাত হয়ে শুলে কি হয়? হার্ট ভালো থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ, হার্ট ভালো থাকে। কিন্তু আমরা বুক পাড়া দিয়ে কেউ চিত হয়ে শুয়ে থাকি। হ্যাঁ, আরো যদি একটু আমলে যান, শোয়ার আগে সূরা হাসরটা পড়ে নেন। সূরা হাসর কোনো ব্যক্তি যদি আমল করে নাই, তো আমল করলে কি হয়? কবরের আযাব আল্লাহ তার মাফ করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। শোয়ার আগে কোন আরেকটু আমল করে নেন,
কোন ব্যক্তি যদি সংসারে বরকত চায়, সংসারে উন্নতি চায়, তো কোরআনের সূরা ওয়াকিয়াটা পাঠ করুন। সূরা ওয়াকিয়া পাঠ করুন। কোন ব্যক্তি যদি সূরা ওয়াকিয়াটা আমল করে প্রতিদিন, তো আল্লাহ পাক তার বাড়িতে গায়েবী রুজি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এই চাচা আমার পড়ে কোরআন, যারা পড়া জানে কমসে কম প্রতিদিন আলী 1 পৃষ্ঠা করে পড়েন। সূরা ইয়াসিন কোন ব্যক্তি যদি সকালবেলায় পড়তে, সারা দিন রাত্রি শুভে সাদেকের আগা পর্যন্ত আল্লাহ পাক তার জিম্মায় হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা আল্লাহ পাকের জিম্মায় হয়ে যায়। তাহলে সূরা ইয়াসিন সকালবেলায় পড়বেন। লাইটম্যান, আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি লাইটের ব্যবস্থা করুন। প্যান্ডেলের ভিতর লাইট জ্বলছে না। লাইটওয়ালা, আপনি যেখানে থাকুন তাড়াতাড়ি ব্যবস্থা করুন। প্যান্ডেলের ভিতর লাইট জ্বলছে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ হরদম ज़बान पाक नामे मुहम्मद हरदम ज़बान मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। याकूब 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারে সালাত। ইয়াকুব আলী সাহেব 1 বস্তা সিমেন্টের দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। চটচট করে দানগুলো দিবেন। আর যেনারা এখন পর্যন্ত এখানে ওখানে ঘোরাঘুরি করছেন, ঠান্ডাতে না ঘোরাঘুরি করে আপনার ভিতরে চলে আসুন, প্যান্ডেলের ভিতরে। হ্যাঁ, তো বলতেছিলাম যে শোয়ার আগে এই আমলগুলো আপনারা করবেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তিনি দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে দিয়েছেন এইভাবে তোমরা শুধবে, তাহলে শরীরের হাড় ভালো থাকে। এই জন্য আজকে আমাদের হাড়ের রোগী অনেক বৃদ্ধি হয়ে গেছে, হাড়ের রোগ যেন বেড়ে গেছে বেশি। দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওইভাবে যখন শুয়ে রয়েছেন, মিম হে মিম দাল মুহাম্মদ, এই আকৃতি দেখে ওই আপনার যেন হারিস বুঝতে পারলেন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে রয়েছেন। পাথরগুলো আস্তে আস্তে সরালেন। পাথরগুলো সরানোর পরে দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যেন আপনার পাঞ্জা করে ধরে একটা যেন পাথরের উপরে শুইয়ে দিলেন। দয়াল নবীকে শুইয়ে দেওয়ার পরে একটা গাছের নিচে পাথরের উপরে শুইয়ে দিয়ে দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনার যেন বাড়িতে বাড়িতে পানি চাইতে গেল, কেউ পানি দিল না। বলে হারি শোনো, পানি আমি তোমাকে দিব, কিন্তু মুহাম্মদ মুস্তাফাকে পানি দিব না। হারিস বলে শোনো, তোমরা শোনো গো, দয়াল নবীর জন্য যদি পানি না হয় আমি কলেজা ফেটে মারা যাব, কিন্তু নিজে পানি পান করব না যতক্ষণ পর্যন্ত নবীকে আমি পানি না পান করাবো। ভাইয়েরা আমার, বাবা জীবনেরা, এই দেখেন কি করলো, যেন হারিস চলে আসলেন। আসার পরে দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দেখতেছেন যেন একটু হুঁশ ফিরে পেয়েছে। বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার খুব কষ্ট হয়েছে। বলে হারিস তুমি তো ভালো আছো? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো রয়েছে। ভাইরা, দয়াল নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে করে ওইখান থেকে যেন চলে গেলেন। যাওয়ার পরে একটা জঙ্গলে প্রবেশ করলেন। একটা জঙ্গলে প্রবেশ করার পরে একটা পাথরে আমার নবীকে বসালেন। পাথরে বসার পরে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে ধুলা বালিগুলো যেন ঝেড়ে ঝেড়ে দিতেছেন। দয়াল নবীর পবিত্র দাড়ি মুবারাকা থেকে ধুলা বালিগুলো যেন সরাচ্ছেন। হারিস যেন চোখ দিয়ে টস টস করে পানি ঝরে যায়। নবী গো,
আপনাকে ওরা এমন মারলো তায়েববাসীর ছেলেরা। বলে হারিস চিন্তা করিও না, চিন্তা করিও না, আজকে যারা আমাকে মেরেছে তারা একদিন কলমা পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হারিস কান্না করিও না। নবী মুস্তাফা চোখের পানিগুলা মুছিয়ে মুছিয়ে দেয়। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মেরেছিল ওই কাফেরেরা। দয়াল নবী শরীর যেন রক্ত চুয়ে 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 লানাইন মুবারাকা পর্যন্ত রক্ততে ভরে গিয়েছিল। দয়াল নবী জুতা মুবারাকা রক্তে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে হারিস চলো চলো, ওই পাথরে বসা দেখি যেন দুইজন কাফের উদবার সাইবা দেখতেছে, যেন নবী মুস্তাফাকে ক্ষতবিক্ষত করা হয়েছে। আহারে আজকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ হলে কি এইরকম মারে নাকি? আহারে এবার উদবা সাইবার ওই আঙ্গুরের বাগানে যেন একটা গোলাম আছে, ওই গোলামকে বলছে, রে গোলাম শোনো রে শোনো, আমরা হলাম কাফির, আজকে আমাদের হাতে আজকে আঙ্গুর নেবে কিনা তারা ঠিক নাই, তবে শোনো গোলাম তোমাকে আমি একটা হুকুম করি, এই আঙ্গুরের বাগান থেকে এক থোকা আঙ্গুর নিয়ে যাও। আঙ্গুর নিয়ে যাওয়ার পরে মুহাম্মদ মুস্তাফাকে দাও, কখন খেয়েছে কখন খাই নাই। ওই গোলামটা সব জাতে একটা পাকা আঙ্গুরের থোকা নিয়ে যাওয়ার পরে দয়াল নবীর হাতে দিল। হাতে দেওয়ার পরে দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, শোনো গো, এই আঙ্গুর থেকে দুটো আঙ্গুর ছাড়ালেন। আঙ্গুর ছাড়ানোর পরে যেন আপনার নিজের পালিত বেটাকে বলছে, বেটা এই আঙ্গুর দুটি তুমি খেয়ে নাও, এই আঙ্গুর দুটি নিয়ে নাও। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার জীবন চলে যাবে, আপনাকে না খাইয়ে আমি খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আঙ্গুর, ওয়ালাইকুম আসসালাম, মুমিন শেখ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার ছেলে। আহারে আহারে দেখুন, নিজের সন্তান ইন্তিকাল করেছে, তার নামে 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। নিজের সন্তান কবরে গেছে, দেখবেন নিজের সন্তানের লাশ যদি কাঁধে যায় তার মতো দুঃখ আর কেউ নাই। কারো দুঃখ এরকম দুঃখ কারো হতে পারে না। সব বাপি চায় যে সন্তানের কাঁধে চড়ে কবরে যাব। আজ দুঃখ প্রকাশ করতে করতে 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে সালাত, মাসলাকে আলা হযরত। 500 টাকার দাতা আল্লাহ পাক ওনার সন্তানের কবরে সব পৌঁছে দিয়ে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সকলে পড়ে আল্লাহুম্মা। সানোয়ার বেওয়া 1 বস্তা সিমেন্ট, তুই 1 বস্তা কেন 5 যত না, আর 4টা বস্তা হবে না? আর 4টা বস্তা দেন, আমি একটু ওয়াজটা আগে বাড়াই নাকি? হ্যাঁ, কারণ আমার পরবর্তীতে বক্তা আসলে যদি আসে তো শুরু হয়ে যাবে কালেকশন। বুঝতে পারছেন কিনা? যেহেতু কালেকশনের জলসা, মন ভরে শুলে নেন নাকি ভাই বাবা জীবনেরা। ওই ব্যক্তি 1 থোকা আঙ্গুর দিয়ে দিল। আঙ্গুর দেওয়ার পর আমার দয়াল নবী আঙ্গুর ছাড়িয়ে বলছে, বেটা তুমি আগে খাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবন যাবে তো আমি আগে খাবো না, আপনি আগে খান। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই থোকা থেকে দুটো আঙ্গুর ছাড়ালেন। আঙ্গুর ছাড়ানোর পরে বলছে, বেটা তোমাকে কোন মা জন্ম দিয়েছে, তোমার কোন বাবা জন্ম দিয়েছে, কোন মায়ের গর্ভে ছিলে, তারা ভাগ্যবতী রে। এই নাও 2টা আঙ্গুর, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম তোমার আব্বা তোমার মায়ের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী হচ্ছে জান্নাতের মালিক। আল্লাহ রাসূল যাকে ইচ্ছা তাকে জান্নাত দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা তাই বলছি না, জান্নাতের সার্টিফিকেট দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আঙ্গুরটা ছাড়ানোর পরে গোলাপ সে কই? সুবহানাল্লাহ। আহারে যোগ্য বাপের যোগ্য বেটা কোথায় গো ছিল? আর ছিল কি ছিল না দেখো, 2 বস্তা সিমেন্টে বোঝা গেল আমি পাপী গুনাহগার, গো দোয়া নাহি জানি, তার জন্য দোয়া করবে মা ফাতেমা জননী। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। দেলার দিকে মুশারফ গান বাজাইছো, বাজানে তো ফিস্ট করনি, তাহলে আলহামদুলিল্লাহ। আর 300 টাকা দাও, 500 টাকা বুঝিয়ে দাও।
হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নামাজ পড়বা, ঠিক আছে? সুবহানাল্লাহ। কি নাম? দিলওয়ার হোসেন। নারে তাকবীর, নারে সালাত। দিলওয়ার হোসেন সাহেব 500 টাকার দাতা, জোরে বলি মারহাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাও, আল্লাহ তোমার ভালো করুন। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা, এই চটচট করে দানগুলো দেন, ভালো লাগবে। ওয়াজের মাঝে মাঝে দানগুলো দিবেন, ভালো লাগবে। কারণ কালেকশনের জালসা, সবকিছু দরকার আছে। মসজিদের উন্নতি করবে তো নাকি? সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের ঘর, কিয়ামতের দিনে সবকিছু ধ্বংস হবে, কিন্তু মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না। আল্লাহ পাক বলে, মসজিদ মাদ্রাসা ধ্বংস হয় না কেন? বলে, যারা আমার পেট ভরিয়েছে, যারা আমার ক্ষুধা মিটিয়েছে, আর যারা আমার বুকে ইট বালি টাকা পয়সা দান করেছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দিবেন ততক্ষণ আমি ধ্বংস হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রোকেবা 200 টাকা স্বামীর নামে দিয়েছে। এইরকম বিবি না হইলে হয়? হ্যাঁ, স্বামীর নামে সুবহানাল্লাহ দেন। এটা বাবার নামে 200 টাকা, ওই ব্যক্তি সুবহানাল্লাহ, যার যোগ্য বাপের যোগ্য বেটি। আর স্বামী মহব্বতে মানে 400 টাকা। সেলুনুর বেওয়া 300 টাকা। তাহলে ঘুরিয়ে দেহ নাকি? তো আমার কাছ থেকে আবার ঘুরিয়ে লিছে। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বামীকে কি ভক্তি করতে চিন্তা করেন? এরকম নাই, ওই রকম স্ত্রী নাই। এরকম স্ত্রীদেরকে ভালোবাসবেন। হ্যাঁ, একজন ব্যক্তি, ওর স্ত্রী মারা গেছে, বুঝতে পারলেন তো? হুজুরের কাছে গিয়েছে, তো যা মসজিদের ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে বলছে, আচ্ছা ইমাম সাহেব, আমার স্ত্রী তো মারা গেছে, কদিন পরে বিয়ে করতে পাবো? কদিন পরে বিয়ে করতে পাবো? তো ও তো আপনার মুন্সি টাইপের মৌলবি তোলায়, তো কি দিব কি দিব কি দিব বলে, শোনেন, যতদিন না কবরের মাটি না শুকাবে ততদিন বিয়ে করতে পাবা না। একটা তাল পাখা, তাল গাছের পাতা কেটেছে, পাতা কাটার পরে ওই পাখা গড়ানোর পরে কবরে বাতাস করছে। আর আরেকজন আব্দুল বলছে, দেখ রে দেখ, স্ত্রীকে কত ভালোবাসতে দেখো। একজন মহিলা বলছে, দেখো আব্দুল করিম, দেখো আব্দুল করিমের বাবা, দেখো কত মোহাব্বত করে। তাই নাকি? জিজ্ঞাসা করি দেখি। বলছে, এই কি ব্যাপার, কবরে বাতাস করছিস কেন? বলছে, আর বলিস না, আর ইমাম সাহেবের কাছে গেছিলাম, ইমাম সাহেব বলেছে যে কবরের মাটি যতক্ষণ না শুকাবে ততক্ষণ বিয়ে করতে পারবে না। তাহলে তাড়াতাড়ি যেন শুকায় আর তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারি, তাহলে বাতাস দিছি কবরে। তো এরকম স্ত্রীকে মহব্বত করিয়েন না, এমন মহব্বত করবেন যাতে এইভাবে টাকা দান করে আপনাকে স্মরণ রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, গলিনুর বেওয়া, সুবহানাল্লাহ। দেখেন, দেখেছেন, এই সব আসছে। 100 টাকা দিয়ে আল্লাহ পাক কবুল করুন। হ্যাঁ, ক টাকা আছে? 500। কি নাম? নীলমুল, ইনামুল শেখ। ইনামুল শেখ আমার একটা বন্ধু আছে, ক্লাস ফ্রেন্ড, হাত মুসাফা করেন, একদম স্কুলের ক্লাস ফ্রেন্ড, আপনার মতনই দেখতে। 500 টাকা আর 500 টাকা দেন, 1000 টাকা বুঝে দেন, পরে দিবেন। কথাটা রাখেন, আমার মুসাফা করার দাম দেন, নাহলে 100 টাকাও দিতে হবে। 100 টাকা দেন। সুবহানাল্লাহ। আলী হোসেন মৌলভী জানে পুকুর থেকে কিভাবে টাকা বাই করতে হয়। রাগ করলেন না তো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ইনামুল সাহেব 600 টাকার দাতা। সুবহানাল্লাহ। কে বললে দান আসবে না? কি হলো মামুনি? হ্যাঁ, তোমার মার নাম কি? হাসিনা বিবি। হাসিনা বিবি খুব হাসাই গো। হ্যাঁ, তো তোমার মা খুব চালাক, তার লাগে 100 টাকা আগে দিয়ে বেঠে যে আসেনি, যে বেশি চেহেলি মারা গেছে। সুবহানাল্লাহ। দিকে এতিমের মাথায় হাত বুলালে হাতের তালুতে যত চুল পড়ে ততগুলার নেকি তার আমল নামায় লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী এতিমদের নেতা ছিলেন, এতিমদের বাদশা ছিলেন দুনিয়াতে। এজন্য এতিমদেরকে ভালোবাসবেন। আহারে, তার মায়ের নামে 100 টাকা দিয়েছে। আল্লাহ পাক ওনার মায়ের কবরে সব পৌঁছিতে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুকাররম, তা আসুন চটচট করে 10 বস্তা সিমেন্ট হবে না একজন ব্যক্তি? না, এরকম ব্যক্তি 10 বস্তা করে সিমেন্ট 5 জন ব্যক্তিকে দেখতে চাই, বা তার দাম দিয়ে যান 5 পাঞ্জাতনের নামে। 5 পাঞ্জাতনের নামে 10 বস্তা করে সিমেন্ট। আর
2000 টাকা করে 5 জন ব্যক্তি। আমি চেয়েছি ওয়াজটা একটু আগে বাড়াই, আপনার ওয়াজ শুনুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।